আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আর একটা ভিডিও লিখেছি আপনারা সামনে, তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে। তো এখন দুপুর 1টা বাজে। তো আজকে আন টাইমে এখানে কুটুম বাড়ি যাইতাম। তো এই ভিডিওটা হইল গিয়া 3-4 দিন আগের ভিডিও, আজকে আপনারা কাছে শেয়ার করলাম। তো এই 3-4 দিন থেকে আমি বাড়িতে নাই, এর লাগিয়া কোনো ভিডিও আপনারা কাছে শেয়ার করতে পারিয়েন না। আর কুটুম বাড়ি আসলাম আরই। তো কুটুম বাড়ি যাবার পরে আমি কোনো ভিডিও শেয়ার করতে পারি না, আর বেশিরভাগ বের হয়েছে ভিডিও বেশ করতে পারি না। আর কুটুম আবার পরেও এইরকম সমস্যা হয়, ভিডিও করতে পারি না, কুটুম বাড়ি যাবার পরেও ভিডিও করতে পারি না। আর মেইন হইছে গিয়া এই যেখানে গেছি নেটের একটু প্রবলেম বেশি থাকে, আর এর লাগি বাড়ি। এরপরে এডিটিং করার কিবা সময় পাইলাম, কিন্তু ভয়েস দিমু কিলা, ভয়েস দেওয়া যাইতো না, এর লাগিয়া ভিডিও আপলোড করার লাগছি না। আর নেটেরও প্রবলেম আছে, তো দুই বাকিরের সমস্যা আরে। তো আজকে কুটুম বাড়ি যাই আমরা খেয়ে দেখো, আমার ভাইয়ের বউ, আমার ভাই যে বাইপুত, আর আমি আর আমার ছোট ছেলে। তো আমরা সব মিলিয়ে একখানা কুটুম বাড়ি যাই আজকে, অনেক দূরই। তো আমরা আসাম ফারাইয়া যাইমো, আমরা আসাম ছাড়িয়া আরি। তো ত্রিপুরা যাইমু, ত্রিপুরা ডিস্ট্রিক্ট আজকে যাইমু কুটুম বাড়ি। তো আমার চাচার বাড়ি এই জায়গাতে আরি। তো আমার ফুফু আছেন একজন, চাচা আছেন দুইজন, তো তার বাড়িতে আজকে বেড়ানি যাইমু অনেক বছর পরে। তো এই যে দেখো আমার আহিল আইসুন। তো আহিলের এই যে মুখের মাঝে এই যে দেখো গাল চাইটো একটা বিশুরি হয়ে গেছে। তো লাল হয়ে গেছে পুরা, আরে পুরা মুখের সুন্দর উঠাই লিছে দেখা যায় আর একটা বিশুরি হইয়া। তো গালের মাঝে হাত দিলে বোঝায় তার একটা কষ্ট লাগে, হয়তো এটাতে না এর লাগিয়া। তো হেনতে নাইছেন মাত্র ইয়া হামাইছেন ঘর বেশ মানে 5 মিনিট সময় বইয়া, এখন একটু পানি দিছি, পানি খাইয়া পাঁচ সুপারি খাইয়া বাড়ি যেতে লাগে, আর কিছু খাওয়ার সময় নাই। কারণ ট্রেন আইব 2টা থেকে 2:30 থেকে 3টার ভিতরে আরই। তো মোটামুটি 2:30টার আগে গিয়ে পৌঁছতে লাগবো জায়গাত। স্টেশন আমার বাড়ির পাশে যে স্টেশন, এই জায়গাত নাই, অন্য একটা স্টেশন যাইতে লাগবো। তো এই জায়গা যাইতে লাগবো রিজার্ভ গাড়িয়ে। তো অটো একটা মাথায় রাখা হয়েছে, অটো আই গেছে আমার গেটের সামনে। এখন আমরা রেডি হইয়া বাড়ি যাই গিয়া। তো আমিও কাপড় চোপড় লাগাই দিছি। তো আমি খালি রেডি হইতে হইতে কাপড় চোপড় রেডি করতে করতে আমার ছেলেরে রেডি করতে করতে দেখি তাই আই গেছেন, তারা আইছেন বাইকে সব। আর বাইক আমার বাড়ি থাকবো, এখন তো আমরা গাড়িয়ে যাইমু গিয়ে, অটো যাইমু এখন, পরে ট্রেনে যাইতে লাগবো। আর অনেক দূর হইতো, এর লাগে ছোটো গাড়িয়ে যাওয়া যাইতো নাই। ছোটো গাড়ি যাইতে হইলে অনেক লেট হইব, আর ভাড়াও তো অনেক বেশি। ট্রেনে যাইতে আরামও, আর ভাড়াও কম, টিকিট একবারে কম, আর খুব আরামে যাওয়া যায়। তো আমরা এই দূরই কুটুম বাড়িতে তাড়াতাড়ি বেশি দূর হইলে ট্রেনে আপ ডাউন করি। ট্রেনের সুবিধা পাল্লা মিলে আরই। কিন্তু ট্রেনের টাইমটা ধরিয়া যাইতে লাগবো, আর একটু সময় লেট হয়ে গেলে তো আর ট্রেন পাইতাম নাই। আর ছোটো গাড়ি হইলে তো এরকম নাই, যেবলাও বাড়ি যাইবা এবলাও গাড়ি মিলবো। তো যাই হোক দেখো, এখন আমি বুর্গাও লাগাই দিছি, বুর্গা লাগাইয়া এখন বাড়ি যাই আর গিয়া। আজকে একদম আগতিলা আমরা দুপুরে খানিয়া খাই দিছি। তো 12:30টায় খানি খাই লিছি, খাইয়া গোসল করিয়া নমাজ পড়িয়া আর এখন খাবার চোপড় লইয়া বাড়ি যাই। খাবার চোপড় লাগাইয়া আর মোটামুটি বুর্গাও লাগানি হয়ে গেছে, এখন আমরা যাইমুগি বাড়িয়া। তো ব্যাগপত্র অনেকটা হয়ে গেছে, একটা বড় ব্যাগের মাঝে কাপড় ঢুকানি হয়েছে, আরও 2টা টুঙ্গার মাঝে কাপড় ঢুকানি হয়েছে। কারণ 2-3 দিন থাকবো, তো এর লাগে কাপড় চোপড় কিছু নিতে লাগবো। এরপরে আমার বাইজি বাইফুত, এটা তো ছোটো ছোটো, তারা তো কাপড় একটু বেশি নিতে লাগে। তো তারা তো ঘন্টায় ঘন্টায় কাপড় ভরাই দেয়, এটা বদলাইয়া দিতে লাগে। এর লাগিয়া অনেক কাপড় হয়ে গেছে, একটা ব্যাগ, 2টা ডুঙ্গা, আরও বড় বড় 2টা ক্যারি ব্যাগ আরই। বরিয়া কাপড় লেগে যায়, আর গেটের সামনে গাড়ি আই গেছে, এখন গাড়ি থেকে উঠে যাবো, সোজা যাইমো স্টেশন। তো আমরা এই জায়গা থেকে যাবো নিতে হইলে আর 150 টাকা ভাড়া, আর লানি গাড়িয়ে যাইতে হইলে 30 টাকা করে ভাড়া, জন 30 টাকা। আর রিজার্ভ হইলে 150 টাকা ভাড়া হইব। তো এখন রিজার্ভ না নিলে হইতো না, পুরা স্টেশন নিয়ে দিব। আর লানি গাড়িয়ে যাইতে হইলে অনেক দূর, পুরা স্টেশন নিতে নাই, তো অনেক জায়গা আটিয়ে গিয়ে স্টেশন যাইতে লাগবো। তো ঠিক আছে, আপনারা দেখতে থাকবা, আর আমরা লগে আপনারা বাইকা বেড়াইয়া আইবা। তো আসামের বাইরে কুটুম বাড়ি পড়ছে ত্রিপুরা ডিস্ট্রিক্টারই। তো এখন এই জায়গাটারই আমার চাচা 2জন আছেন, আমার ফুফু একজন আছেন। তো সবর বাড়ি ফাঁকাইমো, 2-3 দিন থাকিয়া সবর বাড়ি ফাঁকাইয়া আই যাইমো। আর অনেক দূর কুটুম বাড়ি গতিকে ঘন ঘন যাইতে পারি না। আজ থেকে 5-6 বছর আগে একবার গিয়ে আইছি, আর আজকে যাইয়া। আর আমার ভাইয়ের বউ তো ওইবার ফার্স্ট যাইতরা। আর আমার ভাই তো যাইন তারা ওগুলা আরই 3-4 বছর পর পর যাইন। তো হেও পার্টিওয়ালা 3-4 বছর পর পর একবার আইবা। তো আজ থেকে লইয়া 2 বছর আগে আইয়া গেছেন আর আমরা বাড়ি, আর আইসেন না। তো ফোনে সবসময় যোগাযোগ আছে, কিন্তু আমরা যাওয়া বা করতে পারি না, আপ ডাউন করতে পারি না, অনেক দূরের লাগে। সবসময় বিয়া শাদিয়া দাওয়াত দিবা, যাইবা, কিন্তু আমরা যাইতে পারি না। তো আজকে অনেক বেজাল বাড়িতে আছে, তো তাও সব সাইটে তৈয়া আমরা রান্না দিলাইছি। আমার বাইরে বউও নতুন যার, তো তো আমরা মা যাইতে পারছি না, মার মনে আসলো যাইতা, আমার বাইয়ের বউরে লেগে তো তাই যাইতে আসলো।
কিন্তু তাই না যাইতে পারছেন না, কারণ আমার দাদি অসুস্থ এর লাগিয়া তাই বাড়িতে থাকছেন। একটা গরুরও বাচ্চা আছে, এগুলো চাইতে লাগে এর লাগিয়া। অন্য এক সময় মা যাইবা আর এখন আমরা যাইয়া। আয়ার ট্রেন দেখি আর হ্যাঁ টিকিট হরাতে যাও আটো ও যাটে ফেরা বহন রয়েছে মনে হয়, ফেরা লই আসছি চলাম। ফোন ফোন আছেন লোকে তার ফোন আছে, তাহাতে ফোন মারবো যাও, আমরা যাই হোদারও যাও বাদে ফোন ফোন মারমু বাদে যাও বারোইছেন হয় হো আছে ও ও দেখেন নিলে জানেন ওই আব্বুরে বিচারে হ্যাঁ বুকর উঠে উঠিয়া আর আব্বু বাপ 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 উগার বাপ বাপ উগার। এখন আমরা স্টেশনে যাই যে ট্রেনের অপেক্ষা করি আর একটা মালগাড়ি এখানে খাড়া আছে আর একটা ইয়ে দেখলাম যার গিয়া সারিয়া গেছে গিয়ার একটা বর্তমানে এনে খাড়া আছে। আর ওমাত্র আমরা যে ট্রেনে যাইতাম এই ট্রেনটাও আই যাব আর বেশ সময় নাই, আর 2 মিনিটের ভিতরে আই যাব। তো আর আনিসা আর মিস বলতেন যেন তো যে জিনিস দেখুন ও জিনিস তান কিনিয়া দিতে লাগে তো যেন খাইতা দুজনে স্টিং কিনছুন কিনিয়া দুজনে খাইতা বললাম ট্রেন এবার আগে খাইলাও। আর ট্রেনে উঠিয়ালে কত যে খানিয়ে আবার দেখবা এটা এটা লইয়া তো গাড়ির মাঝে উঠোন বিক্রি করার লাগিয়া। তো তেন যেটা দেখবা ওটা তানটা কিনিয়া দিতে লাগবো। তো যাই হোক আপনারা দেখতে থাকবা, আমরা ট্রেনটাও আই গেছে। এখন ট্রেনে উঠার পরে একটু ক্যামেরাটা অন করবো, এখন অফ ক্যামেরায় উঠতে লাগবো। তো যাই হোক আমরা ট্রেনে উঠে গেছি এখন। আর আজকে ট্রেনে যাই আর খুব আরামে যাওয়া যার কারণ ট্রেনটা একদম খালি, মানুষ কম। তো 100 সিটের মাঝে 100 জন এইরকম আর পুরা কোনো কোনো সিট পুরা খালি, মানুষ নাই এলা খালিয়া। হয়তো আগে থেকে কত স্টেশন আছে তো সব স্টেশন থাকিয়া উঠিবা মানুষ এর লাগিয়া এখন বর্তমানে খালি আরই। যাই হোক আমরা খুব আরামে যাই আর এখন খালি ট্রেন থাকার কারণে। তো ট্রেনে উঠার পরে দেখো খানি লইয়া মানে হাজির হয়ে গেছেন, চানা বয়েল চানা লইয়া, এরপরে লগে দই আছে, বয়েল চানা আছে, জালমুড়ি আছে। তো কত জিনিস যেনে গাড়ির মাঝে থাকে, এরপরে মিঠাই সিটাই সব লইয়া এবার বাচ্চারা যেটা তখন তারা রেতা দিতে লাগে। তো আজকে খালি বাচ্চারাই নাই, আমরাও লগে খাইয়ার। তো বয়েল চানা দেখার পরে একটু মন যায় খাবার লাগিয়া। তো সিদ্ধ চানা আর লগে তো সব যাতে মানে মশলা মশলা দিয়ে দেন, পেঁয়াজ কাঁচামরিচ এই সেই সবটা কিরা গাজর সবটা দিয়ে। আর এই যে দেখো 10 টাকার প্লেট 20 টাকা গাড়ির মাঝে। তো আমরা মানুষ যখন ওটা কিনছি পুরা এক প্লেট কিনা হয়ে গেছে। আর এটা প্লেটের দাম 20 টাকা, এই যে দেখো সামান্য আরই। তো আমরা আর এটা বাজারও কিনতে 10 টাকা থাকে, এটা কিন্তু ট্রেনে ওঠার পরে এটা প্লেট হইল 20 টাকা, তো খালি পয়সা। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করি আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার আহিলের অবস্থা দেখো, তাই তো সানা বাজা সানা সিদ্ধ হইতা খাইতে পারতা নাই, তো তাই খালে খাইতা 8 নম্বর হতরা আর হতরা। তো পরে তার মায়ে একটা এই যে বুঝিয়ে দিছে, তো এমনি গিলতো নাই, সবসময় ওটা লাড়াচাড়া করবো।
তো মুখের মাঝে রাখতে রাখতে তো এমনিও একটা নরম হয়ে যাব, নরম হওয়ার পরে খাইতে পারবো। আর এটা আবলে যাবলে তারা খাবাই না, আর কিচ্ছু খাবানি হয় না, শুধু বিস্কুটের মাঝে ব্রিটানিয়া বিস্কুট খায় আর কিচ্ছু না। আর ফাইভ হাজেল কোনো কিছু তারা খাবানি হয় না, তবুও পেট ঠিক নাই, সবসময় পেটিও খারাপ থাকে আর শরীরের স্বাস্থ্যও ভালো নাই। আর এই যে দেখো অনেক সুন্দর জায়গাটা, আর অনেক সুন্দর পরিবেশটা, আমি একটু ভিডিও করলাম। আর চা বাগান বেশিরভাগ দেখা যায় আর বেশিরভাগ তো এটা পাহাড়ি অঞ্চল, এটা একদম শহর নাই, খালি পাহাড়ি অঞ্চল, খালি পাহাড় বাড়িঘর নাই, এই একদম খোলা ময়দান। এই যে দেখো যার বাড়িঘর নাই, একবারে ঠিক জায়গা। আর কিছু ক্ষেতের জায়গাও আছে, এই যে দেখো এটা তো ক্ষেত করা হয় দেখা যায়। তো আহিলে ওখানে দেখো ঘুমাই গেছেন ট্রেনও, বইতে বইতে ঘুমাই গেছেন তাই। এখন সিটও টানে ফুটাইয়া রাখা হয়েছে, সিট তো পুরা খালি, পুরা এক সিটও টানে ফুটাইয়া রাখা হয়ে গেছে। তো তাই ঘুমাইতরা, সিটও ঘুমাইতরা এখন বর্তমানে ট্রেনও। আর ট্রেন এটা যাইতে মোটামুটি 2.5-3 ঘন্টা সময় লাগে আর এই জায়গায় যাইতে যাইতে। তো বইতে বইতে সবারও ঘুমাই হয়, আর ট্রেনে তো একটু আরাম যাইতে। ছোটো গাড়িতে এরকম হয় না, বইতে বইতে ঘুমায় না, কিন্তু ট্রেনও বার করে ঘুমাই হয়। হাত বার করিও না কি তাই বাড়ি মারি লিয়ে যাইব বনে জঙ্গলে, হাত বাড়ি মারি লিয়ে যাইব গিয়া ওদের গাছপালা এখন আইসে আরও তো মানুষের বার হইতে ধান খেত লাগিয়ে আসছে। খালি মিঠাই খাইতা, খালি মিঠাই খাইতা, যাচ্ছে যাচ্ছে না 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 ওনে 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 ওটা নিব itu robar bagan na ini oh gesek ya pura baganan itu robar bagan. Tahu warta kaita, oh doi kaita, oh sana kaita, oh gol kaita, kali kaita na ni, kaya kudu pada, kuy dah kita, five itu kerja, aku telah dorm nagar dekhi asal, kalau dekhi say, doi wala itu, oh macam dorm lamis teh, lanta na tu, kani sagor, agor station na badai sudah kau itu, kon marut lo video tu, mari ya dom lag bela, kaya bala, amalainya, lamis teh, sabutari, hoto manu ya, sabutari, manu tahu tu manu, dorm nagar station jaya bolo, sabutita, soal agar tu aja teman hai. তো এখানে দেখো আমরা অফ ক্যামেরায় ট্রেন থেকে নামি গেছিলাম, আর সাথে সাথে দেখি স্টেশন গাড়ি লইয়া আইছে আমার চাচার ঘরের ভাই। আর আমার চাচার ঘরের বাইরেরই তার নিজের গাড়ি, এটা এল্টো একটা তার নিজের, কিন্তু হে বাড়ি করে থাকে না, গাড়িটা বাড়িতে থাকে, হে বাড়ি করে থাকে না, বাইরে থাকে। আর যে সময় বাড়িতে থাকলো গাড়ি চালাইলো। তো এখন বর্তমানে হে বাড়িতে আছে, আর আমরা আইয়ার হলে তেনে জানোই। তো ট্রেন আই পারে 10 মিনিট আগে থেকে গাড়ি লইয়া আইয়া বইতাছে। তো আমরা গাড়ি থেকে ট্রেন থেকে নামিও দেখি আমার বাই সামনে। তো এখন তার গাড়ি আমার সোজা বাড়িতে যাইব গিয়া, আর গাড়িটা পুরা উঠানো যাইব একবারে। তো এটা পাহাড়ি অঞ্চল আর তবু আর টিলার পেছে পেছে গাড়ি যায়, একবারে উঠানো যাইব গাড়ি। তো আপনারা দেখতে থাকবা আমরা বাড়িটাতে পৌঁছে যাই। তো আমরা বাড়িতে আইয়া বসতে বসতে মোটামুটি রাইত হয়ে গেছে, সন্ধ্যা করে বাড়িতে আইয়া ঢুকছি। আর রাতের বেলা কোনো ভিডিও করতে পারছি না, ক্যামেরা অন করতে পারছি না। আর কিছু একটা শরমও করে এর লাগে আমি কারোর সামনে ক্যামেরা অন করি না, এখন একটু লুকাই লুকাইয়া ভিডিওটা অন করলাম। এই পরের দিন সকালে এখানে দেখো ভাবি চা বানাইছেন, তো আমার বড় ভাই বউয়ারি। তো আমার বড় চাচার ঘরে আছি আজকে, রাত্রে থাকছি। আর এখন সকাল টাইমে এখানে নাস্তা রেডি করছেন দেখো। আর এখানে চা বানাইছেন, লিগার চাও আছে, দুধের চাও আছে।
তো মাঝে মাঝে খাও, দুধের চা তো খাই না, এর লাগি লিগার চা আমার চাচিও খাই না, লিগার চা খাই না তাই, দুধের চা খাই না, তাই লিগার চা খাই। তার লাগি তানোর লাগি আলাদা লিগার চা আর আমরা লাগি দুধের চা। তো রাত্রেবেলা সন্দেশও বানাইছেন দেখো, আর লগে ক্রিম বনও আছে, ক্রিম বনিতা কিনা আর সন্দেশ তো বড় রাত্রে বানাইছেন। এটা কিছু আমি ভিডিও করতে পারছি না আসলে, সবার সামনে আমি ক্যামেরা অন করতে পারি না, এই সমস্যা হয়েছে। আর একটু লুকাই লুকাইয়া ভিডিও করা। আর আমার বাইহুতের অবস্থা দেখো, তাহলে একটা বিটিনিয়া হাতের মাঝে দেবো আসলো, তাই বিটিনিয়াটা খাই লিছেন, এখন একটা গড়গড়ি দিয়ার হাতের মাঝে নিয়া। তো রাত্রেবেলা পাপড় গড়গড়ি সবটুকু বাজা হয়েছে। আর আমরা খাইয়া দিয়া সকাল টাইমেও রয়েছে বাচ্চারার লগে। তো দেখো অবস্থা, একটা গড়গড়ি হাতের মাঝে দিছে, কত যেন আশা আসে, কত যে খুশি হয়েছে এইটা হাতের মাঝে দেওয়ার পরে। তো তারে তো এটা দেওয়া হয় না, তারে তো আর ফাজিল কিচ্ছু খাওয়ানি হয় না, শুধু বিটিনিয়া ছাড়া আর কিচ্ছু ফাজিল খাওয়ানি হয় না। একটা গড়গড়ি হাতের মাঝে দেওয়ার পরে কত যেন হাসা হাসিল আর কত যে খুশি হয়েছে। তো তার এই অবস্থা দেখে সারা গড় গোষ্ঠীর মানুষে হাসিতা। তো একটা গড়গড়ি হাতে লইয়া দেখো জিকির মারে, এরপরে কুলো থাকে না, এ মাটিত পুইতো, মাটিত পুইয়া সারা গড় মানে খাম বিচারতো খালি, সারা গড় মারতে পারে বইয়া বইয়া হে, কামড় গেলা দিয়া পুরা গড় মারতে পারে, কোনো জিনিস মাটিত রাখা যায় না তার কারণে। সব সময় খালি খাম বিচারবো আর হাঁটিব, ওটা পানি পাইলে ওটা ফালাইব, ফালাইয়া সানিব। তো এখন নাস্তা করিয়া বাইরে দিকে বার হইছি, বারিন্দার মাঝে বইয়া আমরা সবে গল্প করিয়ার, আমরা চাচা বাত্তি যে সবে এখন গল্প করিয়ার। আর ওই যে দেখো আমার চাচা আপনারা দেখাইলেই, এই দুজন হইলা গিয়ে আমার চাচা। তো এই চাচাইন্তর বাড়ি আমি আইলাম অনেক বছর পরে। তো বাউ সাইডও যেন বাত একটা চেয়ারের মাঝে এই নইলাগি আমার বড় চাচা, আর ডাইন সাইডও যেন এই নইলাগি আমার ছোট চাচা। তো দুইজন দুইও ভাই দুইও সাইডও বইসন। আর এই যে চেয়ারের মাঝে যেন এই নইলাগি আমার ভাই, চাচার ঘরের ভাই আর আমার বড় চাচার ছেলে। তো আমার বড় আরি, তো আমার বড় ভাইয়েন। তো এই বড় চাচার ঘর থেকে এখন ছোট চাচার ঘরে যাইয়া, তো একটি লাই বাড়ি করছে আরই, কিছু উপরে পড়ছেন আমার ছোট চাচা, আর বড় চাচা একটু নিচে জায়গা তারি মাটি কাটিয়া। তো এটা তো ঠিলা ঠুঙ্গর বাড়ি, এটা তোমার মানে থলু বাড়ি নাই, ঠিলা বাড়ি, এটা পাহাড়ি বাড়ি। তো এখন ছোট চাচি যেন তাই নাইছেন আমরা রেনেবাদ সকাল টাইমে, রাত্রেও আইছেন। তো আর কইলাম রাত্রে আর যাইয়ের না, রাত্রেও না থাকি, এখন সকাল টাইমে আমার ছোট চাচার ঘরের দাওয়াত, আমরা ঘরের সকালের খানে খাইতাম। তো চাচি আইসেন, আইয়া আমরা নিদ্রা হতে রাত্রে থাকি, তোমরা আইয়া আমার ঘর এখনো পর্যন্ত গেছো না, কইলাম যাইমু। এখন তো যাইতাম, যাইবার সময় হয়েছে, নাস্তা করে লিছি, এখন যাইমু। আর এই যে দেখো আমার বড় চাচার বড় ছেলের ঘর আর এইখান, আর এই জাহান এখানে লাগে আমার ছোট চাচার ঘর। তো পরে যাইমু ছোট চাচার ঘরও, এখন যাইয়ার বড় ভাইয়ের ঘরে আরই। তো তার ঘরে গিয়া একটু সময় দম লাগিয়া চা নাস্তা করিয়া পরে আবার যাইমু আমার ছোট চাচার ঘরও। তো বড় ভাইয়ের ঘরে আবার পরে দেখি বাপিয়ে পাপড় গড়গড়ি সব বাজিয়ে দিছেন আমরা খাবার লাগিয়া, আর বর্তমানে চা বানাইতে। আর আমরা মাত্র চা খাই আইছি, আমরা তো এত চা আর খাই নাই, চা বেশি খাই না, এক বেলাও খাই। তো তানে আর চা বানাইতে দিছি না, কইছে চা খাইতাম না, পাপড় গড়গড়ি তা খাইমু, বাচ্চারাও খাইন, তারা খেয়াল করি, কিন্তু চা তারাও খাই না, আর আমরাও চা আর খাই নাই, চা এক বেলা খাই আর না খাইলেও হয়। তো থান ঘর গিয়া একটু পাপড় গড়গড়ি তা খাইয়া আই গেলাম এখন ছোট চাচার ঘর। তো ছোট চাচার ঘরে আইয়া বাইরে দেখে একটু এই যে ক্যামেরাটা অন করিয়া বার হইলাম, বারইয়া হাঁটাহাঁটি করলাম। আর এখন এগুলো খানি রেডি হয়ে গেছে, এই যে দেখো ভাত রেডি করলেছেন, এখন আমরা ভাত খাইতাম। আর চকির মাঝে বিছনা হয়েছে, বিছনার মাঝে এত গরমে ভাত খাইতে পারতাম না, মাটির মাঝে লইলাও। তো আমার ভাইয়ের বউয়ে, আমার ছোট ভাইয়ের বউ আরই, তো তাই দেখো এখানে ফ্লোরের মাঝে একটা পাটি বিছাইয়া ভাত রেডি করছে। তো এখন আমরা সকালের খানে খাই লিমু ছোট চাচার ঘরও, আর বড় চাচার ঘরও রাত্রে খাইলাম। তো ঠিক আছে, আমরা অফ ক্যামেরা এখন খাওয়া দাওয়া করি লাইমু। আর ভিডিওটা তো একদম সরাসরি হিসাবে ভিডিও করছি না, একদম লুকাই লুকাই একটু ভিডিও করা, আসলে সরম করে গিয়ে ভিডিও ক্যামেরা অন করতে সবার সামনে আর এর লাগিয়া। দেখলেও কোনো অসুবিধা নাই, তবু আর নিজের একটা সরম করে গিয়া এর লাগিয়া একটু লুকাইয়া ক্যামেরাটা অন করে। তো যাই হোক, আজকের ভিডিওটা একদম ছোটো মোটো একটা ভিডিও, আপনারা ফুল ভিডিওটা দেখবা। আর আজকের লাগে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।